করে ক্ষমতা দিয়েও পরীক্ষা করে কথা না। আমরা আফা না, আমরা আম্মা। ও ভাই তোর আফা হয় না, কেউ আম্মা হইতো, কেউ আফা হইতো। ওই যে আমরা আম্মা যা আছি, যেহেতু বয়স বেশি আম্মুটি খেলাই, আফাটে খেলাম নাই। আম্মায় যা আছি, আম্মায় রে আল্লাহ কিন্তু বহুত ক্ষমতা দিছে, দিয়ে একটা পরীক্ষা করছে, ঠিক নেই? ওমা ক্ষমতা ভাইয়া উনি কি ক্ষমতা জাগাত রাখছে না অপব্যবহার করছে? অপব্যবহার করছে। আল্লাহ কয় ক্ষমতা দিসলাম পরীক্ষা, কিন্তু ক্ষমতার মধ্যে অপব্যবহার করছ। যেই চেয়ারে বসাইছিলাম সম্মান দিয়া, এই চেয়ার থেকে জুতা দা ফিরাই লামাইছি। বাস্তব না বাস্তব? এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি এখনো না শিখতে পারি, নেক্সটে যারা বসবেন চেয়ারে, আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, ভাই চেয়ারে বসবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারে বসায়, যদি ইজ্জতের খেয়ানত করেন, জুতা দা ফিরাই আল্লাহ চেয়ার থেকে নামায়। ইজ্জত দিয়া যিনি বসাইছেন, তিনি আবার বেজ্জতি করে নামাইতে পারে। যার বাস্তব প্রমাণ হলো আমরা দেশের আম্মা। আম্মায় কিন্তু নিচে তো যাইতেছে না, উড়াল দিয়া গেছে। কেন? আল্লাহ ইজ্জত কি কম দিছিল? কত ইজ্জত দিছে, কিন্তু অপব্যবহার করছে, জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে। আল্লাহ হয় নিচে তো যাইতে না, উফরে তো যা, জমিনও ভারবা লাগতে না, ঠিক নেই? এইটা এখন যারা আসবে তারাও তো শিখা দরকার, কথা কই না দি? এখন আপনারা যদি আইবার আগে শরীয়ত আইন মানি না, কোরআনের আইন মানি না, আবার কেউ গিয়া কয় রোজার পূজা সমান, এই উল্টা ফাল্টাতে শুরু করে দিছ। আপনারা একটা জিনিস বোঝা দরকার, কিটা জানেননি? এ দেশটা হলো 95-96% মুসলমান। আপনারা যে পলিটিক্স খেলতেছেন, একটা কথা মাথা রাখবেন, এটা 96% মুসলমানের দেশ। 5% বুড়ের লাগিয়া নিজের ইমান বিসর্জন দিয়া পাবলিককে আপনার কাছে আনতে চাইবেন, কখনো সম্ভব হবে না। দালালি বাদ দেন, মুসলমানের ইমান রক্ষার্থে আপনি পূজার রোজায় সমান করবেন। আপনি সংবিধান মানবেন না, কোরআনের শরীয়ত আইন মানবেন না। 96% মুসলমান আপনাদেরকে লাঠি দিয়ে দেশ থেকে বিতাড়িত করে। একটা কথা স্মরণ রাখবেন, আগেও পারে নাই, এখনো না। একটা কথা আমরা তাদেরকে মেসেজ দিয়েও বুঝাইতে পারি না, এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ, রাসূল প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, আলেম প্রিয় মানুষ। এদেশে ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি মনে করতেছেন যে আপনি এখানে মানবিক কিতা কয়টারে আপনি এর সাথে লিয়াজু মেনটেন করতেছেন, কিন্তু আপনার যে 95% ছুটতে যেতেছে, আপনার খবর আছে নি? 5% খুশি করতে গিয়া 95% আপনি তাদের কলিজা আঘাত দিতেছেন। নেক্সট টাইমে এমন বিভ্রান্তিমূলক বক্তব্য যেন আপনারা না দেন। আমরা মাঝে মধ্যে কিছু বললে আমরা রূপে কেফে হয়, আমরার বিরুদ্ধে বেটা তোরা যেইভাবে ভুল টুল করা শুরু করছস, আমরা তো তোদের দরদি হইয়া বলতেছি যে মানুষ তো সইরা যাইতেছে। কারণ ঈমান হলো আমাদের সবচেয়ে বড় মূল্যবান একটা সম্পদ। আমরা এখন মুদ্রার এপিডার ওপিড, এটা যেমন একটা বিভ্রান্তিমূলক বক্তব্য, আবার কেউ বলে আমরা শরিয়া আইনি মানি না, এটাও আর একটা বিভ্রান্তিমূলক বক্তব্য। এগুলো পুরাটাই কোরআনের সাথে সাংঘর্ষিক। এরকম বক্তব্য 96% মুসলমানের দেশে দিবেন না। আমরা চাই ইসলামের শক্তি আগামীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মৌলবাদীর বাংলাদেশ। যারা মৌলবাদী পছন্দ করেন না, চ্যালেঞ্জ করছি, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীর বাংলাদেশ। এদেশে থাকতে গেলে মৌলবাদীদেরকে গণেই থাকতে হবে। মৌলবাদীদেরকে মাইনাস করে বাংলার জমিনে কেউ অতীতও বসতে পারে নাই, ভবিষ্যতেও বসতে পারবে না। كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئت
بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على রিভাব দেয় মাইক ম্যান কই আমি কই এত দূরত্ব দেয় রিভাব বাড়ান দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা চলো إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझले चलो मदीना बलगल उला बिकमालिही कशबत हसनत जमीआ खसालिही सल्लो अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशबत हसनत जमीआ खसालिही सल्लो ज़िक्र बातिल खो हटा
दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह 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 ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, সিলেট গাছিটোলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের হযরত মাওলানা আদিল হাসান আহমদী সাহেব আপনাদের এখানে আসছেন, আসবে আওলাদে রসুল আল্লামা সৈয়দ ইয়াকুব আল মাদানী সাহেব বারত, হয়তো বা আগামীকালকে আসবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, হজরত মৌলানা মমতাজ উদ্দিন সাহেব বরদেশি, হজরত মৌলানা ফরহাদ উদ্দিন আইয়ুবী, হজরত মৌলানা মালিক হাবিবি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। তাই আমরা শুকরিয়া আদায় করছি, অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সদী, রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে আমরা যারা সময়টা বেহুদা নষ্ট করতেছি, বিনয়ের সাথে বলবো মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই কোরআনের মজলিসে আমরা বসে যাই, অনর্থক সময়টুকু নষ্ট না করি। আল্লাহ রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটার শীষ কমান, শীষ বন্ধ করেন, কোনো নয়েজ যাতে না দেয়, বন্ধ করেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছি আমার ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, আমি মনে করি ভিতরে এখনো কিছু জায়গা আছে, যদি ওয়াজ শোনার উদ্দেশ্যেই ঘর থেকে বাহির হয়ে থাকেন তাহলে ভিতরে আসেন। আর যদি ঘর না হুজুর আসলে ওয়াজ শুনতে আসি নাই, আমরা একটা দৃশ্য দেখতে আসছি, তাহলে আপনার দেখা শেষ, বাড়িতে গিয়ে ঘুমাইতে পারেন। আর যদি কোনো ওয়াজ শুনতে আসছি তাহলে ভিতরে বসাটা ফজিলত বেশি, জায়গা না হলে দাঁড়িয়ে থাকা তখন আপনার জন্য সওয়াবের একটু অধিকার বেশি হইতে পারে দাঁড়ায় থাকার কারণে, কিন্তু জায়গা তো আছে আলহামদুলিল্লাহ, বসে যাই। দেখেন এই মাহফিলটা 2 দিন, আমরা যারা বেহুদা সময় নষ্ট করতেছি, আড্ডা মারতেছি, আমরা যদি বেঁচে থাকি, মানে আমরা যদি বেঁচে থাকি তাহলে 2 দিন পরেও আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে।
কিন্তু বেঁচে থাকলেও কালকের পরে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই, তাহলে আড্ডা মারার সুযোগ আছে, নসিহত শোনার সুযোগ আমাদের নাও থাকতে পারে। এই জন্য মেহেরবানি করে আমরা বসে যাই। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলবো। গল্প গিচ্ছা কাহিনী বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। আপনারা আরামের ঘুম হারাম করে দোকানপাট বন্ধ করে ব্যস্ত মানুষ আপনারা এখানে আসছেন, আয়সা যদি শুনেন হুজুরে সাফরে বিবাহ দিতেছে ব্যাঙ্গের সাথে, এই ওয়াজ শুনলে চার পয়সার কোনো ফায়দা হইব নি? এই জন্য মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যান। আর একটা ওয়াদা আমার সঙ্গে আপনারা করতে হবে। দেখব আপনাদের সিলেটের মানুষ তো, সিলেট মানেই একটা ভিন্ন জিনিস। সারা বাংলাদেশের 64 জেলা আমার ঘোরার বাকি নাই, এমন কোনো জেলা নাই যেখানে আমি যাই নাই। তো সারা দেশ ভ্রমণ করে, শুধু দেশ না দেশের বাহিরেও যাই এই ওয়াজ করবার লেগে নেই। তো আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝলাম, সিলেটের প্রতি গোটা বাংলাদেশের একটা আলাদা মায়া এবং মহব্বত আছে। বিশ্বাস করবেন, যে কোনো প্রান্তে যাই, যখনই শুনে আমার নামের পিছনে হবিগঞ্জ, আমি তো ডাইরেক্ট সিলেট বিভাগে পড়ছি, কিন্তু অরিজিনাল সিলেটের না, হবিগঞ্জের। কিন্তু এতটুকু গ্রামেই মানুষ মনে করে যে হুজুর সিলেটি হুজুর আইছে। এটার আলাদা একটা মহব্বত আর ভালোবাসা। এটা একমাত্র সিলেটে অলিয়া উলিয়ার কারণে, পীর মাশায়েখদের কারণে এই জমিন এটা বড় দামি জমিন। সিলেটের মানুষের প্রতি আলাদা মানুষের একটা মায়া মহব্বত, শাহজালালের দেশ মনে করে মানুষ মহব্বত করে। এটা আর কোনো জেলার মানুষ এই সম্মানটা পায় না যে সম্মানটা সিলেটের মানুষ পায়। আমি কি ভুল বললাম? না, আপনারা আওয়াজে বোঝা যায় যে আসলে হুজুরে ভুল কইতেছে। আপনারা একটু হা না তো কইবেন। এই জন্য আপনারা পীর মাশায়েখদের দেশের মানুষ, শাহজালালের দেশের মানুষ, শাহপরানের দেশের মানুষ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের দেশের মানুষ। আপনাদের মর্যাদা অন্যান্য জেলার থেকে অনেক বেশি। এই জন্য আপনাদের আদব আখলাক অনুযায়ী আপনারা বসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে ওয়াদা করেন কারা কারা শেষ পর্যন্ত আছেন হাত তুলে। হাত লামায় নয়তো যারা দাঁড়ায় রয়েছে অনেকে হাত তুলে না, যে ঘটনা তো খারাপ, যা বুঝছিলাম তাই হয়েছে। রে হাত তুলেন, এন থেকে সব আমি দেখি, আমি উসাদ বইছি, সব দেখতেছি কেডা হাত তুলে কেডা হাত লামায়। বলুন মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আছি। দাঁড়াইন না ফাটি, অনেকে হাত তুলছে অনেকে তুলে নাই, হাত লামান। এমনও নয় ঘটনা। ওয়াদা বড় খেলাপ করা এটা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। অন যদি মোনাজাতের আগে আপনি যান, কি হইয়া যাইবেন? করছেন নি বেজাল জায়গা মতো সাইজ করছি, উঠলেই মানুষের স্লোগান দিব, কে যায় রে? মুনাফিক যায়। ইজ্জত বাঁচাইবার লাগেও বইয়া তেমন লাগে। আর যদি কোন বলো জোর আমার ইজ্জতই নাই, আমি একটা বেজ্জিত লোক, আপনার সাথে কোনো ওয়াজ নাই। আর যদি না আমার একটা মান সম্মান আছে, ইজ্জতও আছে, তাহলে যাওয়ান যেত না। আর আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না, বিরক্তের আগেই বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহ যেন বলনেওয়ালাকেও বলার তৌফিক দান করে, আমিন। আসুন আমরা আলোচনায় চলে যাই, ভূমিকা লম্বা না করি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশ তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ 2টা শর্ত দিছে। বলুন কয়টা শর্ত? আর একটা সুসংবাদ শোনাইছে। তাহলে শর্ত 2টা, সুসংবাদ। হ্যাঁ, সিলেটের মানুষ আপনারা কিন্তু তাফসির শূন্য অভ্যস্ত, ঠিক নেই? সিলেট সব জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল। আর আমরা যে বিভিন্ন জেলায় যাই, এখানে তাফসির নাই, ওয়াজ মাহফিল। এখান থেকে গিচ্ছা করলে এরা বেশি খুশি হয়। সাফের লগে ব্যাংরে বিয়া সাথে দেলায়, ইতা ওয়াজ এরা পছন্দ করে বেশি। সিলেটের মানুষ ওয়াজ শুনতে শুনতে অর্ধেক বক্ত হইয়া বই রয়েছে। এই জন্য আপনার কাজ হইল কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করা।
তাইলে একটা বিষয়ের উপরে আলোচনা করলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি ছিল এবং আমরা যে এতক্ষণ বসলাম এখান থেকে কি শিখলাম বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আসুন, এই আয়াতে শর্ত দিল কয়টা? মাশাআল্লাহ। এবং সুসংবাদ দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ এমন একটা সুসংবাদ দিছে যা শুনলে আপনাদেরও ভালো লাগবে। বলুন তো, জান্নাত কয়টা আছে? 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা। 8টার মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। এটা সবচেয়ে ভিআইপি, এটা চাইলে কেউ ঢুকতে পারবে না। এটি ভিআইপি জান্নাতিরা ভিআইপি জান্নাতে ঢুকবে। কিন্তু আল্লাহ এখানে দুইটা শর্ত দিয়া নরমাল কোন জান্নাতের সুসংবাদ দেয় নাই। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা শর্ত। এরপরে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এই দুই শর্ত বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। নরমাল জান্নাতের কথা বলছে না ভিআইপি জান্নাত? ভিআইপি জান্নাতের মেহমান বানাবে দুই শর্তে। এখন আসুন আমরা শর্তগুলা একটা দুইটা মনোযোগ সহকারে শুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে। তাহলে প্রথম শর্তটা হলো ঈমান। বলুন প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্তই হলো ঈমান। যারা ঈমান আনছে, এটা হলো প্রথম শর্ত। এখন এতটুক শোনার পরে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, যারা ঘরে বসে শুনতেছে, যারা দোকানে বসে শুনতেছে, তারা মনে মনে হইব হুজুর দুই শর্তের মধ্যে একটা আমি আছি, এটার নাম হইল ঈমান। আপনারা কি তা কেউ বেঈমান আছেন না? তো সবার মনে মনে কি তা ঈমানদার? কেউ অস্বীকার করবে না যে আমি ঈমানদার না, সবাই বলবে ঈমানদার। ঠিক নেই? তাহলে এক শর্ত দুই শর্তের প্রথম শর্তর মনে মনে সবাই এই শর্তের মধ্যে আমরা আছি, কারণ আমরা ঈমানদার। এখন আসুন আমরা এটার ব্যাখ্যা করি। আমরা সবাই দাবির বেলায় সাবার বেলায় একমত আমরা ঈমানদার। আওয়াজ কমে আছে গা? ঠিক কইন? দাবির বেলায় সবাই ঈমানদার। এখন আমি আপনাদের ব্যাখ্যা করে আপনারা দেখেন তো আমার কথা একমত কিনা। জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে করেন এমনও নাফরমান আছে যে ঈদের নামাজও পড়ে না, আছে? তাহলে তো কথা লাগিয়ে গেছে গা। ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত তো দূরের কথা, রোজাও নাই, ফর্দাও নাই, হালালও নাই, যেমনে মনে চাই এমনি জিন্দিগি চালাইতে যায়। কুত্তা কুত্তি যেভাবে জীবন কাটায় হ্যাঁ ওইভাবে কাটায়। এরকম একটা লোককে যদি আপনি কন তোর ঈমান আছে নি, তাফা দিয়া কইব আমি ঈমানদার। ঠিক নেই? যদি কন বলে তুই নামাজ পড়স না, গাঞ্জা দি খাস, তোর দি মুস লাল হয়ে গেছে গা, তুই ঈমান ধরলে কেমন? বলে নামাজ না বলে কি দিস আমার ঈমান ঠিক আছে। লারা দিয়া কইব, নর্মালি কইতো না, বরং আপনাদের জিগাইছেন, বরং আপনার প্রতি সে বিরক্ত হয়েছে। তাফা দিয়া বুহ 3টা তাফা দিয়া কয় আমার ঈমান আছে। তাহলে তার দাবি যেরকম, আমি বক্তারও একই দাবি যে আমারও ঈমান আছে। আপনারা যারা শ্রোতা, আপনিও হইবেন আমার ঈমান আছে। দুই সাইডে দুই হুজুর বসায় এরা হইব ঈমান আছে। তাহলে সবারই দাবি একটা, আমরা ঈমান আছে। এখন যে নামাজ পড়ে না এরও ঈমানদার, বেনামাজিও দাবি করে ঈমানদার, বেফরদাওয়ালায় দাবি করে ঈমানদার, ঘুষ করেও হয় আমি ঈমানদার, সুদ করেও হয় ঈমানদার, টেন্ডারবাজিও হয় ঈমানদার, যে জেনাবে বিচার করে হেও হয় ঈমানদার, যে গুম খুন করে হেও হয় ঈমানদার। দাবির বেলায় তো কেউ ফিচ্ছায় নাই, সবাই আজ্ঞায় আমরা ঈমানদার। এখন আসুন ঈমানদার বলে কেন? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, এও ঈমানদার বলে কেন? এর কারণ হলো সেও জানে আমি দাবি করছি ঈমানদার, বাপের বেড়া নাই আমার বেঈমান কইতো। তখন ঠিক নেই? বেঈমান হওয়ার সাহস আছে নি কারণ? কেন নাই? কারণ আমাদের কাছে ঈমান মাফার থার্মোমিটার নাই। আপনার এলাকার যখন জ্বর উঠে, তখন ফার্মেসিতে যখন ডাক্তার নেয়, এবার গিয়ে একটা লম্বা খাঁড়ি আপনার বগলের নিচে ঢুকাইয়া দেয়, দিয়া কতক্ষণ রাখিয়া টান দেয়া বাইর করে হুজুর 103 আপনার জ্বর। এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়া মাইপা তো জ্বর বাইর করছেন।
এইরকম যদি একটা থার্মোমিটার থাকতো যেটাতে ইমান মাপন যায়, তাহলে কি ঘটনা করতো জানেন না? নেতা কন, বক্তা কন, ইমাম কন, জেউই কন, সব ধরা পড়ে যেত। ইমাম সবাই যে নামাজ পড়াইতো, মুসল্লি হইতো হুজুর নামাজটা পরে পড়াইবেন, আগে বগলের নিচে ডালগি দেন। দেখতেন ইমামের বগলের নিচে ঢুকাই দিছে 5 একটা ঠান্ডা বাইর করে হইতো হুজুর ইমান দিয়ে জিরো, আপনার কিছু নামাজ পড়লে হইতো না, ইজ্জত বাঁচাইবার হলে তাড়াতাড়ি বাগেন। ঠিক না বেটি? বক্তা এসে আমি ওয়াজ করতাম, আমার প্রথমে হইতো হুজুর আইন রুমায়ন একটু গল্প আছে আপনার সাথে, রুমনি হইতো হুজুর বগল ডালগি দেন, বগলের নিচে আলগি দিয়ে 5 একটা ঢুকাই দিত, দিয়া ঠান্ডা বের করে হতো হুজুর ইমান জিরো, আপনি তাড়াতাড়ি গাড়ি লিয়ে বাড়ির যান, নাহলে বেজ্জতি হইবেন। নেতায় এসে ভাষণ দিত, নেতারে কয় নেতারে ফুলের মতো পবিত্র তোর চরিত্র, সবাই মিললে স্লোগান দিতেছে আয় তোর ইমানটা মেপা লই, বগলের নিচে আলগি দিয়া মেপা দেহে নেতার ইমান নাই জিরো, হয়তো মান সম্মান বাঁচাইবার আগে স্টেজ চান, নাহলে বেজ্জতি করলাম। ফির আইসে মুরিদ করতো, হয়তো মুরিদ করবেন পরে আগে ফিরের ইমান মেপা লই, মাইপা দেহে জিরো, হয়তো মুড়ি দুইবেন পরে আগে তাড়াতাড়ি বাগান ইজ্জত লইয়া। বলুন তো দেখি সব সেক্টরের লোক ধরা পড়তো কিনা? আল্লাহ আমরা এরকম একটা বেজ্জতির থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ কইন, আলহামদুলিল্লাহ কইন। আল্লাহ আমরা কতটুকু মায়া এবং মহব্বত করলে এরকম বেজ্জতির থেকে বাঁচাইছে, নাহলে ইজ্জত থাকলো না তো। যে সারা দেখতেন আটকা ঢুকাই দিচ্ছে বহুত তুলি দেখতাম, ঠিক নেই? আটটা যে ফিসা থেকে ঢুকাই হয়তো কারণ দিকে আপনারা দেখা যায় বড় বুজুর্গের মতো একটু ম্যাটটা দিকে লই, এরকম একটা বিপদ তেজ আল্লাহ আমরা বাঁচাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাঁচাইলো কেন? আল্লাহ ভাই আমি তোর বেজ্জতি করি না, তুই নিজে নিজে শুধরাইয়া যা, নিজে নিজে ঠিক হইয়া যা, আমি আল্লাহ তোরে মানুষের সামনে বেজ্জতি করি না, তুই নিজে জানস তোর ভিতরে কিতা আছে। কথা বল না? খানায় তার মনে মনে সব জানে, এই জন্য আল্লাহ ভাই তুই মনে মনে সবই জানস, তুই কত বড় আল্লাহ মার, কত বড় বুজুর্গ, কিন্তু আমি মানুষের কাছে এটা প্রকাশ করি না, তুই নিজে নিজে শুধরাইয়া যা। তাহলে আমরা দাবির বেলায় সবাই ইমানদার, মাফলে কয়জন টিকব? ফিরও টিকতো না, মুরিদানও টিকতো না, বক্তাও টিকতো না, শ্রোতাও টিকতো না, নেতাও টিকতো না, জনগণও টিকতো না। তাহলে আসুন আমরা দাবির বেলায় যেন ইমানদার না হই, আমরা কাজের বেলায় ইমানদার হতে হবে। আজকে আমার উচিত মনে হয় সারা বাংলাদেশে ইমানের ওয়াজ বেশি করে দরকার, গণ গণ ইমানের ওয়াজ করা দরকার। বলবেন কেন? কারণ সম্পত্তি যেমন চুরি হয়, ঠিক তেমনি ভাবে ইমানও চুরি হচ্ছে। আমার সম্পদ চুরি হইলে তো আমি পাবো, কিন্তু ইমান চুরি হলে তো আর পাবো না। তাই আমাদের সবচেয়ে বড় দৌলত এবং সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। ইমানের উপরে বড় কোনো নিয়ামত নাই। গেল এক। এখন আসুন আরেকটা ব্যাখ্যা দিই। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ইমান তো কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কিভাবে? আপনি মনে হন টাকা লয়ে গেছেন ব্যাংক, 1 লাখ নিয়ে বলছেন যে স্যার আমার টাকাটা জমা দেন। এবারে হলে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নাই। আপনারা কি কইব? পাগল হইব নি? হই মিয়া টাকা নাই, আমরা অ্যাকাউন্টে নাই, টাকা জমা দিব কোথায়? তাই আমি তোর অ্যাকাউন্ট নাই, তা রাখবেন কোথায়? জানো রেখে দেন, হইব নি? তাহলে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে, অ্যাকাউন্ট না থাকলে জমা হবে না। ইমান যদি আপনার থাকে, নামাজ পড়লে ঢুকবে, রোজা রাখলেও ঢুকবে, যত ভালো কাজ করবেন সব ঢুকবে যদি ইমান থাকে। ইমানই নাই, আপনি নামাজ রোজা কিতা করতে? কথা কয় না? ইমান নাই, নামাজ রোজা করলে এটা যাইব কো? অ্যাকাউন্ট নাই। এই জন্য ইমান হলো একটা অ্যাকাউন্ট। আগে অ্যাকাউন্ট ঠিক থাকলে নামাজ রোজা যাই করেন ঢুকবে। এই জন্য আমাদের ইমানের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে নি? ইমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম হলো ইমান। আল্লাহ বলেন এই ইমান যদি তোমরা আনো, একটা শর্ত। এখন আসুন আরেকটা বিষয় বোঝায়। ইমান যে আনবেন, ইমানেরও স্তর আছে। আল্লাহ এই কথাটা কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে,
যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা ঈমানের পরীক্ষা দিছে। যুবক ভাই, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন, ফায়দা হবে। আমরা যদি দাবির বেলায় না হয়, আর যদি কাজের বেলায় আমরা নিজেরারে ইমানদার দাবি করি, মানে আসলে আমি ইমানদার, তাহলে লিখে রাখেন আল্লাহর কসম ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে। কথা বুঝুন, ইমানের উপরে কি হবে? পরীক্ষা হবে। ইমানদারের উপরে আল্লাহ পরীক্ষা নিবে। এই পৃথিবীটাই তো হলো একটা পরীক্ষার হল। পৃথিবীটা কি? এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না। আল্লাহ বলেন আমি পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। কাদের জন্য পরীক্ষা হবে রে? যারা ইমানদার দাবি করে। ইমান যারা আমি রব্বে কারীম বলেন তাদেরকে আমি ইমানের পরীক্ষা নিব। সাবজেক্ট ভিন্ন 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 হতে পারে। আল্লাহ বলেন কাউরে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব। যারা আমি গরিব বানাইব বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট। এই গরিব হালতেই তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন কাউরে আমি ধনী বানাইয়া পরীক্ষা করব, বুঝে নিতে হবে ধনীটাই তোমার সাবজেক্ট। ধনী অবস্থায় ইমানের পরীক্ষা দিতে হবে। কাউরে আমি আল্লাহ মুসিবত দিব, বুঝে নিতে হবে মুসিবত তোমার সাবজেক্ট, এটার উপরই পরীক্ষায় পাশ করতে হবে। কাউরে আল্লাহ ক্ষমতা দিবে, ক্ষমতা দিয়া মালিক পরীক্ষা করবে, বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট, পরীক্ষা আসবে। আমার যুবক ভাই, পরীক্ষা ছাড়া কেউ কোনো দিন উত্তীর্ণ হতে পারবেন না। আল্লাহ কয় আমি ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। যারা উত্তীর্ণ হবে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ইমান। আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো। তারা কারা গো? ইমান আনবো তাদের মতো তারা কারা? যেমন ইমানের পরীক্ষা আসিয়া দিছে ফেরাউনের বউ। কার বউ? এত বড় একজন কাফেরের বউ হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে। শুধু পাশ করে নাই, নবী বলেন পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে। কয়জন? পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজনের নাম হলো আসিয়া। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। ফেরাউনের বউ হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। ইমানের পরীক্ষা দিছে রে, ইমানের পরীক্ষা দিছে আসিয়া। পরীক্ষায় 99 না 100 পাইছে। এমন ভাবে পরীক্ষা দিছে, জালেমের ঘর থেকে ইমান আনছে। আর মহিলা আসিয়ার উপরে এত বড় পরীক্ষা হইল, যেমন ফেরাউনের কোনো ছেলে ছিল না, ফেরাউনের খালি মাইয়া ছিল। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। ফেরাউনের কোনো ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল। মুসা নবী কিন্তু লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে। রাখে আল্লাহ, মারে চাইছিল মারতো, আল্লাহ এর করে খাওয়াইছে। তো আসিয়া মুসা নবীর নবী হিসাবে বিশ্বাস করলো, একত্ববাদী খুদার উপরে ঈমান আনলো। আসিয়ার সবগুলা মেয়ে ছিল। মেয়েগুলার চুল আশ্রানোর জন্য দাসী রাখছিল, মাঝে মধ্যে এসে চুল আশ্রয়া দিত। একদিন আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গেছে, মহিলাটা বিসমিল্লাহ করে চিরুনিটা উড়াইছে। ওই ফেরাউনের মাইয়া জিগায় যে তুমি কার নাম নিলা? আমার রবের নাম নিছি। মহিলা আসিয়ার মেয়ে, ফেরাউনের মেয়ে দাঁড়ায় গেছে, আমার বাবা ছাড়াও কি আরো খুদা আছে নাকি? আর বাপ ছাড়াও খুদা আছে নাকি জিগায়। দাসী বলেন অবশ্যই, তোমার বাপ তো খুদা হইতেই পারে না, তোমার বাবা কোনো অ্যাঙ্গেলই খুদা না। আমি যার গোলামি করি তিনি এক অদ্বিতীয়, ওনার কোনো জন্ম নাই, ওনার মৃত্যুও নেই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ বলেন এক